আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে যে কাগজ কেটে গুণফল নির্ণয় এটি সমাধান করব। প্রথমটি দেখা যাচ্ছে ক নম্বরে x+4 × 2x+1 এটি সমাধান করব। ধরি যে আমরা যে টাইলসগুলো নিব সেটা আমরা ধরে নিচ্ছি প্লাস s²। এটা হচ্ছে ভিতরে স্কোয়ার আকৃতির আর হচ্ছে ভিতরে দাগ দেওয়া থাকবে। তারপর প্লাস এক্স প্লাস 1। মাইনাসের ক্ষেত্রে আমরা ভিতরে কোনো দাগ দিব না। এটা হচ্ছে আমরা এইভাবে খালি রাখবো, -s² - x - 1 এগুলো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে প্লাস আকৃতিরগুলো হচ্ছে এটা এইভাবে হবে, আর মাইনাস আকৃতিরগুলো হচ্ছে এভাবে হবে। নিম্নে কাগজ কেটে গুণফল নির্ণয় করা হলো। তারপর এমন একটি আকৃতি এঁকে নিব 2x + 1। তাহলে 2x, আমরা যে x এর আকৃতি সেটা কিভাবে ধরে নিয়েছিলাম, আয়তাকার হবে, আর প্লাসের ক্ষেত্রে ভিতরে দাগ দেওয়া থাকবে। তাই 2x এজন্য দুইটা আয়তাকার নিচ্ছি, আর হচ্ছে +1 ছোট আকৃতির হচ্ছে স্কোয়ার, এজন্য একটা +1 একটাই আছে এজন্য একটা স্কোয়ার নিচ্ছি। আর x+4 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে x একটা এজন্য একটা আয়তাকার নিচ্ছি, আর +4 মানে +1 চারটা, তাই এখানে একটা দুইটা তিনটা চারটা নিয়েছি। এবার আমরা x এর সাথে 2x + 1 এটা গুণ করব। তাহলে এই x এর সাথে যখন আমরা 2x + 1 গুণ করব তখন কি হবে, 2 আছে আর দুইটা x গুণ করলে x এর পাওয়ার কি হবে, স্কোয়ার। তাহলে হচ্ছে 2s²। এর জন্য s² আমরা কি ছিল, ওটা হচ্ছে স্কোয়ার ছিল বড় আকৃতির, জন্য দুইটা 2 হবে, এজন্য 2s²। আর হচ্ছে 4 এর সাথে এই x এর সাথে যখন 1 গুণ করব তাহলে x অক্ষে 1 এর সাথে যা গুণ করে তা হয়ে যায় না, এজন্য x একটা, এর জন্য একটা আয়তকার। আমরা একটু লক্ষ্য করি এই 4 এর সাথে এবার যখন আমরা 2x + 1 এটা গুণ করব, 4 দুগুণী কত হয়, 4 দুগুণী 8, ঠিক আছে। তাহলে 8x, তাহলে এই যে তাহলে চারটা, এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8x পেয়ে গেলাম। আর হচ্ছে 4 অক্ষে 4, এর জন্য এই যে ছোট চারটা ঘর দিচ্ছি, একটা দুইটা তিনটা চারটা, আর সবগুলো কি যেহেতু প্লাস এজন্য সবগুলোতে কি আছে, দাগ দেওয়া আছে। এটা আমরা ফার্স্টে ধরে নিয়েছিলাম। তাহলে আমরা কাগজের সাহায্যে গুণ করে এখানে কি পেলাম, তাহলে s² এর কয়টা আছে, একটা দুইটা, এর জন্য 2s²। আর x এর কয়টা আছে, এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আর এটা মোট 9টা, এই জন্য 9x। আর হচ্ছে +1 এর ঘর কয়টা, একটা দুটো তিনটা চারটা, জন্য +4। তাহলে এই অঙ্কটা আমাদের কাগজ কেটে গুণফল নির্ণয় করতে পারছি। এটাই হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা দ্বিতীয়টি দেখব x+2 × 3x + 2 এটার গুণফল নির্ণয় করব কাগজ কেটে। ফার্স্টে আমরা আগেরটার মতোই ধরে নিব যে প্লাস s² এর ক্ষেত্রে আপনার স্কোয়ার টাইপের একটা ঘর হবে, আর হচ্ছে ভিতরে দাগ দেওয়া থাকবে। আর +1 এর ক্ষেত্রে হচ্ছে আপনার ছোট আকৃতি স্কোয়ার হবে, আর +x এর ক্ষেত্রে যেটা মিডিল আছে এটা হচ্ছে আয়তাকার হবে। আর -s² ক্ষেত্রে ভিতরে দাগ থাকবে না, খালি থাকবে। -x এর ক্ষেত্রেও ভিতরে খালি, আর -1 এর ক্ষেত্রেও যেমনটা আছে এমনটা জাস্ট ধরে নিয়েছি। এবার আমরা লিখে নেব নিম্নে কাগজ কেটে x+2 আর হচ্ছে × 3x + 2 এর গুণফল নির্ণয় করা হলো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা উপরে লিখছি যে 3x + 2, আর এখানে লিখছি x+2। এখন এটার আমরা গুণফল নির্ণয় করব। তাহলে x+2, x মানে আমরা কি ধরে নিয়েছিলাম যে আয়তকার দাগ হবে, আর ভিতরে দাগ দেওয়া থাকবে, আয়তকার টাইপের একটা ঘর থাকবে, ভিতরে দাগ।
আর ওইখানে 2 প্লাস 2 মানে দুইটা 1, এর জন্য এই যে একটা দুইটা, ঠিক আছে। আর এখানে কি দেখতেছে যে 3x প্লাস 2, এর জন্য এই যে 3x তিনটা নিয়েছি আর প্লাস 2, এর জন্য এখানে দুইটা ঘর নেওয়া হয়েছে। এবার এটা আমরা গুণ করব আড়াআড়ি, তাহলে 3 অক্ষে 3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে এখানে 3x x, তাহলে 3x আর x গুণ করলে 3 অক্ষে 3 s স্কোয়ার, তাহলে s স্কোয়ারের ঘর কয়টা হবে? 3টা। যেটা ধরে নিয়েছিলাম এই যে এখানে আমরা 3টা ঘর দিয়ে নিয়েছি, যেটা ধরে নিয়েছিলাম সেই অনুযায়ী 3টা ঘর দিয়ে নিয়েছি। এবার এই যে 2টা, এটার সাথে x গুণ করলে কি হয়? 2 অক্ষে 2 আর হচ্ছে এই x, তার মানে 2x। তাহলে x এর আমরা দুইটা ঘর যেটা ধরে নিয়েছিলাম সেটা আঁকবো। এই যে সেটা আমরা এঁকে নিয়েছি, এই যে দুইটা ঘর, ঠিক আছে। 2x এর জন্য একটা দুইটা। এবার এখানে কি দেখছি? প্লাস 2 এর সাথে 3x প্লাস 2 গুণ করব, তাহলে 3 দুগুণী কত হয়? 6x, তাহলে x এর ঘর 6টা হবে। একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর 2 দুগুণী কত হয়? 4, তাহলে প্লাস 1 4টা। যে এখানে আমরা প্লাস 1 এর এই যে একটা দুটো তিনটা চারটা এঁকে নিয়েছি। ক্লিয়ার? তাহলে কাগজ কেটে আমরা যে গুণফলটা নির্ণয় করলাম তার মানটা কি পেলাম? 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। এখানে বুঝতে যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।